রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। শক্তিপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ মহাশ্মশান। এই মহাশ্মশানের অলৌকিক মহিমা এবং প্রতি কণায় কণায় তারাপীঠ মহাশ্মশানের তারা মায়ের যেমন অলৌকিক মহিমা রয়েছে, এখানে গুরু বৈশিষ্ট্যদেবের সাধনভূমি, গুরু বামদেবের সাধনভূমি। সেই সঙ্গে সঙ্গে এখানে একটা উল্লেখজনক, সবসময় যদি একটা এই তারাপীঠের কথা বললে সবসময় একটি কথা চলে আসে, সেটা এই দ্বারকা নদের। এই দ্বারকা নদ ভারতবর্ষের এই রকম খুব কম নদী আছে যা উত্তর বাহিনী। সাধারণত এই যে উত্তর বাহিনী নদী, আমাদের ভারতবর্ষটা এমনভাবে ভৌগোলিক অবস্থানে অবস্থিত যে উত্তরে রয়েছে হিমালয় পর্বত এবং দক্ষিণে সাগর রয়েছে। স্বভাবত উত্তর উঁচু হওয়ার কারণে সেখান থেকে নদীর উৎপত্তি হয় এবং দক্ষিণে সাগরে সেটা পড়ে। কিন্তু এই শক্তিপীঠ, সিদ্ধপীঠ, এই তারাপীঠ, এখানের যে এই দ্বারকা নদ, এই দ্বারকা নদীর একটা অলৌকিক মহিমা। এটা উত্তর দিকে প্রবাহিত, দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত। এটা উল্টো। সাধারণত জৈবিক যে সত্তা, সাধারণ যে স্থূল সত্তা, সাধারণত যে প্রাকৃতিক সত্তা, এই প্রাকৃতিক সত্তার বিপরীতে এই নদ, এই দ্বারকা নদী প্রবাহিত। সাধকগণ এটাই বিশ্লেষণ করেছেন, যেই রকম আমাদের দেহের মধ্যে আমাদের যে পিতৃসত্তা রয়েছে, যাকে বীর্য বলা হয়, সেই বীর্য মাথার মধ্যে দিয়ে থাকে, বলা হচ্ছে সেটা প্রবাহিত হতে হতে নিম্নরতা, যখন সৃষ্টি, জাগতিক কোনো সৃষ্টি হয়, তখন সেটা মাতৃজনীর মধ্যে দিয়ে নিম্নস্থ হতে হতে এটা ব্রহ্মচক্র, কুলকুণ্ডলী সত্তা, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, কণ্ঠপদ্মা বিশুদ্ধি, আজ্ঞাচক্র, সহস্রার, এই সহস্রার থেকে ধীরে ধীরে সেটা নির্গমন হয়ে মূলাধার দিয়ে মাতৃজনীতে গিয়ে নতুন একটা প্রাণের সৃষ্টি করে। এটা প্রাকৃতিক জগতের লক্ষণ। কিন্তু আধ্যাত্মিক, অতি প্রাকৃতিক, অলৌকিক জগতের মায়ের মহিমা বা সিদ্ধ সাধকদের মহিমা, সাধন জগতের কথা হলো এর বিপরীত। জৈবিক যে সত্তা আছে, সেই বিপরীত সত্তায় যখন এই যে বীর্যটা যখন ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বরেতা যেটা নিম্নস্থ হচ্ছে প্রাকৃতিক বিচারে, সেটা যখন ঊর্ধ্বরেতা হয়ে যায়, তখন সাধক সাধারণ থেকে সে সিদ্ধত্ব লাভ করে। তখন এই যে জীব, এই যে মানুষ, এই জীবই শিবে রূপান্তরিত হয়। এই হলো দ্বারকা নদীর বৈশিষ্ট্য। তাই এই দ্বারকা নদীর তীরেই এই তারাপীঠ অবস্থিত এবং এটাই গুরু বামদেবের সাধনভূমির অলৌকিক মহিমা, এই তারাপীঠ মহাশ্মশানের এই দ্বারকা নদীতে। এবং এই দ্বারকা নদীর সঙ্গে আর একটা অলৌকিক মহিমা জড়িয়ে রয়েছে গুরু বামদেবের জীবনে। এই নদীটা একটা সময় ছিল খরস্রোতা এবং আরও প্রচণ্ড। আমরা বর্তমান সময়ে প্রায় বর্ষার মধ্যে রয়েছি, কিন্তু জল নেই বললেই চলে। কিন্তু বামদেব যখন ছিলেন প্রকটিত, তখন এই স্থানের জলটা ছিল আরও বেশি, আরও খরস্রোতা। এই রকম একটি সময়ে গুরু বামদেব যখন এই শ্মশানের মধ্যে সাধনা করছিলেন, সেই রকম সময়ে বন্যার জল খুব প্রবল বেগে যাচ্ছিল। আর গুরু বামদেব শ্মশানের মধ্যে এই পারে রয়েছেন, আর ওই পারে তার মায়ের দাহ হচ্ছিল। সেই আওয়াজটা কিন্তু বামদেব এই পারের থেকে শুনতে পেরেছিলেন। এবং সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে যারা শ্মশান যাত্রী ছিল সবাই চলে গিয়েছিল। গুরু বামদেব আর ওই কালু, এই দুজন মিলে এই দ্বারকা নদীর এই পার থেকে সাঁতার কেটে ওই পারে গিয়েছিলেন এবং মায়ের দেহকে নিয়ে এসে এই পারে তাকে দাহ করেছিলেন, তাকে সমাধিস্থ করেছিলেন। এই যে অলৌকিক মহিমা, এবং সেখানে কিন্তু কালুর একটা বিরাট বড় ভূমিকা ছিল। গুরু বামদেবের সঙ্গে যে কালু বলে যে কালো কুকুরটা ছিল, তার একটা, এই যে মায়ের, গুরু বামদেবের সমাধির সময়, তার এই সমাধির সময় মায়ের দেহ ওই পার থেকে এই পারে খরস্রোতা নদী প্রবাহিত হয়ে তিনি যে নিয়ে এসেছিলেন, এখানে ওই কালুর একটা ভূমিকা ছিল। সেই অলৌকিক নদী কিন্তু এইটা, এবং সেই নদীর তীরে আমরা রয়েছি। এবং যারা সাধনায় সিদ্ধি লাভ করতে চান অথবা এই তারাপীঠ শক্তিপীঠে এসেছেন, তারা সকলেই এই নদীর জলকে পবিত্র মনে করে মাথায় ধারণ করবেন। এবং এই জলের স্পর্শেই অনেকের জীবন ফিরে গিয়েছে, অনেকের রোগ আরোগ্য, বিভিন্ন রকম সমস্যা এই জলের থেকে মুক্তি লাভ করেছেন। এটাই এই শক্তিপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠের দ্বারকা নদীর অলৌকিক মা মহিমার বৈশিষ্ট্য। জয় মা তারা, জয় গুরু বামদেব।